আজকের আইডিয়াল পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষক দিবস উদযাপনী সভার সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমারই শিক্ষাগুরু, যদিও সরাসরি শিক্ষা নেওয়ার সুযোগ হয়নি, বিশ্বজিৎ স্যার মহাশয়, উপস্থিত লক্ষ্মীবাজার হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, তাছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ, অতিথিবর্গ এবং এই স্কুলের শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আজকে আমরা এখানে সমবেত হওয়ার পিছনে একটা গল্প রয়েছে। আমি গল্প এর জন্য বলছি, অতি গরমের মধ্যে তোমরা তো বক্তব্য শুনবে না, বা আমি সেরকম বক্তাও না যে আমার কথা শোনার জন্য গরম উপেক্ষা করে শুনবে। যখন ভারতরত্ন, বিখ্যাত দার্শনিক, মহান শিক্ষক, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন, তখনই তারই গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, তোমরা আমার এই দিনকে আমার দিন হিসেবে পালন না করে গোটা শিক্ষক সমাজের জন্য যদি পালন করো, অর্থাৎ শিক্ষক দিবস হিসেবে যদি পালন করো, তাহলে আমি এগ্রি আছি, আমি রাজি আছি। তিনি কতই মহান শিক্ষক, যিনি তার জন্মদিনকে গোটা শিক্ষক সমাজের জন্য উৎসর্গ করে গেলেন। আজকের এই সভা থেকে আমি তাকে বিনম্রভাবে শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে আমাদের জীবনে চলার পথে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে শিক্ষা এবং অপরটি হচ্ছে দীক্ষা। আমরা দীক্ষা কোথা থেকে পাই? দীক্ষা পাই আমাদের পরিবার থেকে, আমাদের মাতার থেকে, পিতা থেকে এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের কাছ থেকে, অথবা আমরা যারা ধার্মিকতায় বিশ্বাস করি, আমরা ধর্মীয় পণ্ডিতদের থেকে আমরা দীক্ষা গ্রহণ করে থাকি। এবং শিক্ষা আমরা পাই কোথা থেকে? শিক্ষা পাই একটা ভালো পুস্তক থেকে। শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকের সমন্বয়ে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। আর শিক্ষাকে বলা হয়, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর শিক্ষকরাই হচ্ছেন জাতির মেরুদণ্ডের কারিগর। তাই একটা সমাজকে পরিবর্তন করতে হলে, একজন মানুষকে, আকৃতিগত একজন মানুষকে প্রকৃতিগতভাবে একজন মানুষ হিসাবে সৃজনশীল হতে হলে তাকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। সেই শিক্ষা আমরা কেন গ্রহণ করব? যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমরা শুধু আকৃতিগতভাবেই মানুষ থাকবো, আর প্রকৃতিতে মানুষ হতে পারবো না। তাই আমাদেরকে আমাদের এই জীবন চলার পথটা সহজ থেকে সহজতর হতে হলে আমাদেরকে শিক্ষা অবশ্যই নিতে হবে। আর শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষা নিলেই হবে না, শিক্ষা নিতে হলে আমাদেরকে অবশ্যই শিক্ষকের সান্নিধ্যে আসতে হবে। একটা কথা আছে যে 1000 দিন 10,000 বছর আপনি যদি শুধু পুস্তক নিয়ে পড়ে থাকেন, আর একদিন যদি একজন ভালো শিক্ষকের সান্নিধ্যে থাকেন, সেটা আপনার কাছে বেশি ভালো আপনার জন্য। কারণ একজন শিক্ষক শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করেন না, একজন শিক্ষক একটা ছাত্রের মধ্যে তার মূল্যবোধ এবং তার মধ্যে নৈতিকতার যে শিক্ষা, সেটা ঢেলে দেন। তাকে একজন পরিপূর্ণ মানুষ হতে হলে শুধু যে শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেলেই হয় না। স্যার বলেছেন এখানে, এবং প্রাক্তন প্রিন্সিপাল স্যার লোকের স্যারের কোথায় এসে, সেজন্য আমি বলছি যে আমাদের আজকের এই সমাজ ব্যবস্থা, সেটা শিক্ষিত সমাজ হোক আর অশিক্ষিত সমাজ হোক, আমাদের মধ্যে ধর্মীয় মেরুকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে অভিপ্রায় চলছে, যদি আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত যদি দাবি করি, তাহলে আমাদের এখন সময় আমরা সাম্প্রদায়িকতার বিপক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে, মানবতার পক্ষে আমাদের স্লোগান আসতে হবে। যদি তাই না হয়, আমি একটা কথা বলি, আজকে এখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের সাথে সাথে আজকে আমাদের ইসলাম ধর্মাবলম্বীদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। তাই আমি এই কথাটা এজন্য বলছি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুসলমান সম্প্রদায়,
তোমরা যদি কোনো অমুসলিম মানুষের, অর্থাৎ যারা মুসলিম নয়, তাদের কারো হক নষ্ট করো, হক অর্থাৎ তাদের প্রতি যদি কোনো অন্যায় অবিচার আচরণ করো, তাহলে কিয়ামতের দিন অর্থাৎ বিচার দিবসে আমি প্রভুর কাছে, আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে, আমি নিজে স্বয়ং নবী তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেব। কথাটার যদি আমরা গভীরে যাই, এখান থেকে আমরা দেখতে পাই যে যারা মহান ব্যক্তিত্ব ছিলেন, আজকে স্বামী বিবেকানন্দের কথা বলে, স্বামী স্বরূপানন্দ, আজ তাদেরকে আমরা যদি আদর্শ হিসাবে নিতে পারি। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেবিতে ঈশ্বর সেই জন। আমি বলি, যারা সাম্প্রদায়িকতা করে, যদি সে হিন্দু ধর্মের মানুষ হয়, আমরা মুসলিমরা কি জীব নয়? যদি জীব হয়, তাহলে কেন এই সাম্প্রদায়িকতা? এবং মুসলিমদেরকে আমি একথা বলবো যে যদি আমরা আমাদের নবীকে মানি, তাহলে আমরা কখনো বিধর্মী বা অন্য ধর্ম, যেটাকে আমরা বলি আমরা যারা সহজ ধর্মের নয়, তাদের বিপক্ষে আমরা কখনো অবস্থান নিতে পারি না। এটাই যদি শিক্ষা হয়, এটাকেই সুশিক্ষা আমি মনে করি। আজকে আমাদের মধ্যে এই সাম্প্রদায়িক যে সামান্য কিছু করছে, আমরা এর বিপক্ষে দাঁড়াতে হবে। আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে স্যার যেভাবে এই কথাটাকে আপনাদের সম্মুখে তুলে ধরেছেন, এভাবে আমাদেরকে বলতে হবে, আমি বললে হবে না। এভাবে এই মনোভাব সম্পন্ন ব্যক্তিরা যখন এভাবে ওপেন মিটিংকে বলবেন, তখন আমাদের মধ্যে সেই আগেকার শান্তি সম্প্রীতি আসবে। যেখানে কবি লিখেছেন, পূজার হর্ষধ্বনি মিশে গেছে আজানের সুরে সুরে। এভাবে আমাদের মিলনটা হবে, আমরা কাঁধে কাঁধে একে অপরের সহিত মিলেমিশে থাকবো, এইটুকু আমার কামনা। এজন্য আমার দেশের আমরা সঙ্গে সঙ্গে আমরা এই শিক্ষার দ্বারা আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দেশের সুনাগরিক হতে হবে। এই দেশের সুনাগরিক হতে হলে অবশ্যই, এজন্য ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, আমার দেশকে, আমি মনে করি যদি এই দেশকে দুর্নীতিমুক্ত এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন করতে হয়, তাহলে তিনজন মানুষ এরা করতে পারেন, আর তারা হচ্ছেন পিতা, মাতা এবং শিক্ষক। এই শিক্ষকদের ভূমিকা অত্যন্ত অপরিসীম। আমি নিজেও এই পেশাকে বেছে নিয়েছি, এজন্য এটা আমার কাছে লেগেছে। এই শিক্ষকরা এমন এক পেশায় নিয়োজিত। আজকে আপনারা যারা এই স্কুলে ক্লাস 1, 2, 3, আমি যে স্কুলে বর্তমানে শিক্ষকতা করছি, বদরপুরের আলিহিরা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে, সেখানে প্রধান শিক্ষক একদিন বলেছেন যে আজকে তোমরা যারা, আপনারা যারা পড়াচ্ছেন ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অবধি, আপনারা কিন্তু এই ছাত্রদের মধ্যে থেকে এমবিবিএস তৈরি করছেন, ইঞ্জিনিয়ার তৈরি করছেন, দেশের বড় বড় সুনাগরিক তৈরি করছেন। কিন্তু আজকে যারা কলেজ ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টে শুধু পড়াচ্ছে, তারা যারা আজকে আর্টস বিভাগে পড়াচ্ছেন, তারা হয়তো এটা কখনো হয়তো ডাক্তারের টিচার নাও হতে পারেন, কিন্তু আমরা যারা প্রাইমারি লেভেলে, সিনিয়র সেকেন্ডারি লেভেলে শিক্ষকতা করছি, আমাদের এই সৌভাগ্য হয়েছে ছাত্রদেরকে, স্যারের কথা এই কথাটা এসেছে, তাদেরকে মূল থেকে তাদেরকে আমরা সোজা করে তুলতে পারবো। আমি আশা করি, আমি অত্যন্ত খুশি আজকে এই জায়গায় এসে। এক সময় এই জায়গায় আমি শুনেছি, এই জায়গায় আমার প্রয়াত পিতাও শিক্ষকতা করেছিলেন নামরাঙ্গি এম স্কুলে, মরহুম আব্দুল মনিম চৌধুরী সাহেব। ওনাকে এখানে হিন্দি স্যার নামে তিনি পরিচিত ছিলেন। কিন্তু আজকে এখানে আসতে দেখলাম অনেকটা স্কুল হয়েছে, শিক্ষার যে জাগরণ এই এলাকায় এসেছে, আপনাদের মাধ্যমে, আপনাদের প্রচেষ্টার মাধ্যমে এটা যেন বজায় থাকে, এই আশাটুকু আমি রাখছি। আর আমাকে এখানে আমন্ত্রিত করার করে যে সম্মানটুকু আপনারা দিয়েছেন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ এবং সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।